নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইসিআইএল এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে এবং যে কটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে বলছে যে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট, অর্থাৎ অনেকগুলো পোস্ট আছে কিন্তু তোমাদের আবেদন করতে হবে যে কোনো একটি। তুমি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেই ব্যাপারেও যাব। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে দেখো, অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে 16ই মে থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জুন 2025। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেটার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। ভালো করে দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে যেটা বলছে সেটা হলো ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট থেকে যারা আছো তাদের 750 টাকা আবেদন মূল্য লাগছে। তোমরা যারা যারা অন্য ক্যাটাগরি থেকে, মানে এগুলো ছাড়া যারা অন্য ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো, তাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ওকে, তো আবেদন মূল্য জমা দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের এখানে দেয়া আছে এবং এখানেই তোমাদের সাবমিট করতে হবে। তো এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, যেখানে এলিজিবল ক্যান্ডিডেট প্রত্যেকে ভিজিট করবে এবং অনলাইন সেকশনে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে তোমাদের আবেদন করতে হবে। পরপর দুটো নোটিফিকেশন রিলিজ হয়েছে, একটা হচ্ছে তোমাদের 6/2025 আর একটি হচ্ছে 7/2025। একটি হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের আর একটি হচ্ছে 10th ডিপ্লোমা লেভেলের। ঠিক আছে, তো এখানে কি কি বলা হচ্ছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করার পরে তোমাদের যে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার সেটা তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য প্রয়োজন এবং আবেদন করার পরে তার যে প্রিন্ট আউট কপি সেটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। যখন তুমি আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের অবশ্যই সেই প্রিন্ট কপিটা তোমাদের যত্ন করে রেখে দিতে হবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন সেই প্রিন্ট কপিটা তোমাদের প্রয়োজন হতে পারে। ওকে, তো এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারো। যারা যারা আমার এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, যারা ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো, যারা ভিডিওটা আসাম থেকে দেখছো, যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারো, কারণ সরকারিভাবে নিয়োগ হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের জব পোস্টিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো 4 নম্বর পয়েন্টটা যদি তুমি ভালো করে দেখো, 4 নম্বর পয়েন্টটি এখানে ক্লিয়ার করাই আছে যে তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান বি পোস্টেড টু এনি অফ দ্য লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের জব পোস্টিং হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং হবে, ত্রিপুরাতেও জব পোস্টিং হবে, আসামেও জব পোস্টিং হবে, যে কোনো জায়গায় তোমাদের জব পোস্টিং হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের আরও এই জায়গাটায় ডিটেলসটা আছে, এখানে দেখে নাও যে সিবিটি যে এক্সামটা হবে, সিবিটি এক্সামের জন্য সিটি কোথায় কোথায় পাবে। ব্যাঙ্গালোরে পাবে, চেন্নাই পাবে, হায়দ্রাবাদ পাবে, মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা। দেখতে পাচ্ছ কলকাতা। এবার যারা যারা ত্রিপুরা থেকে দেখছো, যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের এবার মনের মধ্যে প্রশ্ন হবে যে স্যার আমরা কি তাহলে আবেদন করতে পারবো না? কেন পারবে না? তোমরা পারবে, কিন্তু তোমাদের যে কোনো একটি সিটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পোস্টিং কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, আমি যেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করেই দিলাম, কারণ বিভিন্ন জায়গায় ইসিআইএল এর অফিস আছে, তো সেই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ওকে, এবার এমসিকিউ টাইপের প্রশ্ন, যেখানে 120 মিনিট তোমরা সময় পাচ্ছ, 100টা কোশ্চেন্স থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 0.25 অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। অবশ্যই মাথায় রাখবে তোমাদের কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু প্রয়োজন। আধার, প্যান কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো এই সব বিভিন্ন যেসব ট্রেডের যে পোস্ট আছে, যেখানে তোমাদের 10th পাস
সঙ্গে যদি তোমার ITI যোগ্যতা থাকে তাহলে প্রত্যেক প্রার্থীরাই যোগ্য। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 45, যেখানে ভ্যাকেন্সি ভাগ করা আছে আলাদাভাবে। টেকনিশিয়ান গ্রেড 2 এর জন্য এই নিয়োগটি করা হচ্ছে। এখানে এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হলো তোমাদের দেখো এখানে এজ রিল্যাক্সেশন অবশ্যই যারা ওয়ার্কার এমপ্লয়ি আছে তাদের জন্য 40 বছর পর্যন্ত, কিন্তু মিনিমাম তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে, 27 বছরের মধ্যে। এজের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবে SC STরা, আর OBCরা তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের আগেই ক্লিয়ার করলাম, মাধ্যমিক সঙ্গে তোমাদের যদি ITI যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এই যে নিয়োগটি হচ্ছে সেটা হলো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ ECIL এর তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এন্টারপ্রাইজের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে প্রথমত পোস্ট হচ্ছে একটি, সেটা হলো টেকনিশিয়ান গ্রেড 2। দ্বিতীয় যে নোটিফিকেশনটা জারি হয়েছে, আমি দ্বিতীয় নোটিফিকেশনে চলে যাচ্ছি। দ্বিতীয় নোটিফিকেশনটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ট্রেনিং গেট, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবার গ্র্যাজুয়েশন যোগ্যতা, মানে তোমার যদি 60% নাম্বার নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি বিটেক করে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারো। 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন থাকবে। 80টি মতো টোটাল পোস্ট আছে দেখো। এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের একদম সেম প্রসেসই কিন্তু তোমাদের থাকছে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো বেতনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে দেখো শূন্যপদ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। অবশ্যই তোমরা 5 বছর 3 বছর করে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমেও তো তোমাদের একটি যেটা হবে হচ্ছে সেটা মিনিমাম 60% তোমাদের নাম্বার থাকতেই হবে, আর সেকেন্ড ক্লাস উইথ 50% নাম্বার থাকতে হবে যার SC ST ক্যান্ডিডেট থেকে। জেনারেল প্রার্থীদের 60% নাম্বার, তোমাদের ফার্স্ট ক্লাস 60% নাম্বার তোমাদের প্রয়োজন, আর SC STদের সেকেন্ড ক্লাস 50% নাম্বার হলেও তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। মেথড অফ সিলেকশন, সেখানে দুটো স্টেজে সিলেকশন হবে। একটি হচ্ছে তোমাদের CBT এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। কিন্তু তুমি যদি এখানে যদি আবেদন করো, মানে টেকনিশিয়ান গ্রেড 2 এর জন্য যদি আবেদন করো, এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু আলাদা। দেখো এখানে তোমাদের বেতনের ব্যাপারটা বলে দিই, সেটা হলো টেকনিশিয়ান গ্রেড 2 এর জন্য 20,480 টাকা এবং 3% করে ইনক্রিমেন্ট হবে DA HRA, এছাড়া অন্যান্য যেসব বেনিফিটগুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বলছি, যেটা হলো টেকনিশিয়ান গ্রেড 2 এর ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ তোমাদের হবে না। যেটা হবে সেটা CBT এক্সাম এবং ট্রেড টেস্ট, এই দুটোর ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো ভালো করে আগে দেখে নিয়ে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেটা হলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিজিট করে আবেদন করতে পারো। তো এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে। এখানে দেখো, এখানে ক্লিক করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। তো এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এখান থেকে। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, যেটা তোমাদের মিনি রত্নের মধ্যে পড়ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে কেরিয়ার সেকশনের মধ্যে ক্লিক করতে হবে। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরেই তোমরা এখান থেকে তোমরা নোটিশটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কারেন্ট জব ওপেনিং দেখতে পাচ্ছ। এখানে যখনই তুমি ক্লিক করবে এখানে দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে একবার চেক করে নেবে এবং তোমাদের ক্লিক হিয়ার ফর মোর ডিটেলস এইখানটা তোমরা চলে আসবে। দেখো তোমাদের 5ই জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ। যারা যারা আবেদন করবে তাদের ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এই অপশান তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের জায়গাটা তোমরা 6/2025 আর 7/2025 পরপর দুটো নোটিফিকেশন তোমরা পাবে। যে কোনো একটিতে তোমাদের সিলেক্ট করতে হবে, তারপরে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে তোমাদের এরকম একটা জায়গা চলে আসবে যেখানে তোমার নাম, তোমার জেন্ডার, তোমার বাবার নাম, তোমার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি। তো এগুলো তোমাকে সম্পূর্ণ ফিল আপ করে তোমাদের ফাইনালি আবেদনটাকে কমপ্লিট করতে হবে। বাদবাকি প্রসেস একদম সেম, দুটো নোটিফিকেশনের ক্ষেত্রে সেম প্রসেসই কিন্তু তোমাদের থাকছে আবেদন করার। আশা করি এগুলো তোমরা পারবে। কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের উত্তর আমি দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে আর এরকমই যদি বিভিন্ন আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।